নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। কয়েক মাস আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল লাভা আগ্নি 2 বলে একটা স্মার্টফোন। প্রাইস পয়েন্ট হিসেবে সত্যি একটা দারুণ অপশন ছিল। তো এবার বলা হচ্ছে যে ওটার একটা আপডেটেড ভার্সন আসতে চলেছে, আর ফোনটার নাম হলো লাভা আগ্নি 2S। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে 2S বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে লঞ্চ হবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস এর চেয়ে বেটার হবে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এবারে যে লাভা আগ্নি 2S এক্স্যাক্টলি লাস্টবারের মতোই এর ডিজাইন হবে। ফোনটা থিকনেস হবে 8.8 মিলিমিটার আর ওয়েট হবে 210 গ্রাম। আর লাস্টবারের মতো এবারও পেছন থেকে আপনি পাবেন টোটালি গ্লাস কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় ডায়মেনসিটি 8020 অথবা ডায়মেনসিটি 8050 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50:8:2:2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 4700 mAh ব্যাটারি, তার সঙ্গে 66 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন লঞ্চ ডেট যদি বলি বলা হচ্ছে যে এই মাসেই স্মার্টফোনটা কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 23,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি এই দামে সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 23-24 হাজারের মধ্যে দেখি তো একটাই স্মার্টফোন খুবই দারুণ, সেটা হলো iQOO Z7 Pro, যেটা আমি নিজে রিভিউ করেছিলাম। তো আমরা যদি iQOO Z7 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে নো ডাউট iQOO বেটার, কেননা iQOOর মধ্যে যে আছে ডায়মেনসিটি 7200 ওটাই ডায়মেনসিটি 8020 বা 8050 থেকেও বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো এখানে iQOO বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও দুটো এক্স্যাক্টলি সেম। আর স্পিকারের দিক থেকে দুটোতেই আছে সিঙ্গেল স্পিকার, মানে এক্স্যাক্টলি সেম। আর ওএস আপডেট সাইকেলের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আপনাদের মধ্যে যাদের iQOO Z7 Pro অথবা Vivo T2 Pro এই দুটো ফোন নেওয়ার ইচ্ছে নেই বা কোনো কারণে এই দুটো ফোন অ্যাভেলেবেল হচ্ছে না, তো আপনাদের জন্য এই যে আপকামিং লাভা আগ্নি 2S বলে যে ফোনটা আসতে চলেছে একটা দারুণ চয়েস হবে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানবেন এই যে লাভার যে নতুন ফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।